হ্যালো গাইস, চলে এসেছি আজকে আমাদের নতুন একটা ব্লগে। এই যে আমাদের বোনের বর, আর এইদিকে আগে যাচ্ছে আমাদের কুকুরানি। আপনারা জানেন ওই যে কুকুরানি। সো এখন যাচ্ছি এখন একটু ঘুরতে। আজকে একটু ঘুরতে যাব। কোথায় যাব, কি করতে যাব, সব আপনাদেরকে আপডেট দেবো অবশ্যই। তো এখনই কিছু একটা জানিয়ে দিচ্ছি। যাচ্ছি হচ্ছে গিয়ে সাউথের দিকে যাব। মানে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে ঠান্ডা জায়গায় আবার কি চাই। এখন বিশ্ব আমাদের পেছনেই হাঁটছে। এখন যাব, গিয়ে স্টেশনে ট্রেন ধরবো, ধরে তারপর ওখানে পৌঁছাবো। সো প্রায় 5 থেকে 6 ঘন্টার জার্নি আছে, সময়ও লাগবে। সো দেখা যাক কি হচ্ছে কি না, অবশ্যই আপডেট জানাচ্ছি। চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। এই যে শিয়ালদা স্টেশন দেখতেই পাচ্ছেন, শিয়ালদা স্টেশনটাকে। সো গাইস, চলে এসেছি রাজুদার পকেট পরোটা খেতে। এই যে রাজুদার দোকান। রাজুদা ইয়ে করছে, পকেট পরোটা দিচ্ছে। চলো গাইস, পকেট পরোটা অনেক খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে ছবি টবি তুলে চলে এসেছি। কিন্তু সাইজও ভালোই ছিল, টাকা অনুযায়ী ভালোই ছিল। এবারে এখন যাই, ট্রেনটা ধরি, তারপরে যেতে হবে এখন। সো গাইস, চলে এসেছি এখন নামখানাতে। এই যে নামখানায় নামলাম স্টেশনে। সো এই এখন টোটো ধরবো, ধরে তারপর যাচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। সো গাইস, এখন চলে এসেছি, জায়গাটার নাম কি জানো? আমরা এখন চলে এসেছি বকখালির বিচে ঢুকছি এখন। বিচ তো নয়, সাদা বালি। এই দেখুন, পুরো সাদা, ধপধপে সাদা। এই বালি দিয়ে বাসন নাকি খুব ভালো মাজা যায় শুনেছি। দেখা যাক কি হয়। যদি সেরকম হয় তাহলে যাওয়ার সময় 1 বোতল করে বালি নিয়ে যাব, আর কিছু নিয়ে চাই না, আজ নিয়ে যাই। জায়গাটার নাম বকখালি হওয়াটা ভুল হয়েছে, এই জায়গাটার নাম হওয়া উচিত ছিল মানুষখালি। কারণ হচ্ছে লোকখালিও হওয়া উচিত ছিল, কারণ হচ্ছে এখানে মানুষজন খুবই কম। আপনারা দেখতেই পাবেন, এই যে দেখুন পুরো ফাঁকা চারিদিক। সো এখন এই যে কাঁকড়ার গর্ত দেখছে সবাই। এই যে দেখুন কাঁকড়ার গর্ত। ও একদিকে ঢুকবে আর একদিকে বেরিয়ে যাবে। সো এখন যাই, জলটা অনেক দূরে আছে আজকে আপাতত। তো দেখা যাক কি হচ্ছে কি না। এই যে দাদারা এখন মাছের জাল পাচ্ছে, একটু পরে আশা করি জোয়ার চলে আসবে, তখন মাছ ধরবে মনে হয়, যেটা বললো দাদা। এইগুলো কিসের জন্য? কি করে আসবে মাছ? বাড়বে, জল চলে আসবে তো। আচ্ছা, জল চলে এলো। এবার তুমি ধরো এটা লাগিয়ে দিলে, তাহলে ওইটা তো এবারে খুঁটি দেওয়া হবে। এবার জল ভরণ হয়ে গেল, জলটাকে তুলে দিয়ে খুঁটির মধ্যে বাঁধা হলো, ঘিরে থাকবে। ওরে বাবা, সেই বুদ্ধি একদম মামির মা। হার্ড ওয়ার্ক।
আসো। এই দাদা হালকা করছে আর ওই দাদা ফুল করছে। এই যে আজকে আমাদের কুকুরানি, ওরে বাবা কুকুরানি বলেছি আর মুখটা কি করে দিয়েছে ও, আর দাঁতটা সেই, যাই হোক দাঁত যদি একবার বেরায়। এই যে আমাদের জামাই আসছি ডন ওইদিকে, সেই 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 তোমরা এখন নামছি কামাই। বাবরে, বাবার জীবনে এত বড় পুকুর দেখিনি। বাপের জন্য এত বড়, এ ভালো কথা। বিশ্ব টুকি বলে একবার ভিউটা দেখে নাও। একবার ভিউ দেখে নিন। দেখতে খারাপ লাগছিল কিন্তু এখন বেশ ভালো লাগছে। জুম করো না। দাঁড়া দেখুন দুই বৌদি আর ইয়েতে কি করছে দেখুন। ওরে না ওরে না ওরে না, আমাদের কুকুরানি। আরে এই দিল 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 দিল, এই যো এই যো, এই দেখো এই দেখো, এখন বালি ছোড়াছুড়ি খেলা হচ্ছে। আমাকে দিচ্ছিল রে, এই দেখো বালি বালি, জয় মা কালী, বালি বালি। একজন পালিয়ে গেছিল, পান্টু পান্টু। এই যে কুকুরানি বসে আছে। ও ভালো, বস 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 বস, দিল দিল, আজকে গেল আজকে গেল। এটা ভালো, বলো মুখটা পরিষ্কার হয়ে যাবে নাকি। স্নান হয়ে গেছে, এখন যাচ্ছি হোটেলে। আবার বাথরুমে গিয়ে চান করবো, সাবান কিনবো, তারপরে এখন বেরিয়ে গেছি একটু ঘুরতে। এই এখন ইয়ে থেকে হোটেল থেকে বেরালাম, বেরিয়ে এখন বেরিয়েছি একটু ঘুরে টুরে আসি, কেমন কি জায়গা কিনা সব দেখি, তারপর কি হচ্ছে। এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে, খিদেও পেয়েছে একটু, সামনে অনেক খাবারের দোকানও রয়েছে দেখলাম তখন। সো গাইস চলে এসেছে একটা রেস্টুরেন্টে আর খাচ্ছি কি রোলটা খাই, রোলটা খাই, খেয়ে তারপর দেখছি কি কোথায় কি যাওয়া হচ্ছে কিনা। আর সমুদ্রের পাড়ে গেছিলাম, সমুদ্র পুরো একদম অন্ধকার, তাই জন্য আর ভিডিও টিডিও করা হয়নি। এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর একটু এগাই, অন্যদিকে একটু এগাই, ঘুরে আসি, তারপর আবার দেখছি কি হচ্ছে। সো গাইস এই হচ্ছে আমাদের হোটেল, হোটেলে রয়েছে এসি, ঠান্ডার মধ্যে এসি, পুরো চিল, এত চিল, পুরো একদম সেই চিল, পুরো ফিল। আমরা হোটেল এসে চালিয়েছি, মিথ্যা কথা বলছে কেন? আরে সেটা বড় কথা নয়, আছে তো আছে তো। আর এই দেখুন আমাদের এলসিডি, এলসিডি না এলইডি, এলইডি এলসিডি এইচডি প্লাস টিভি, বাবা কিন্তু চলে না, কিন্তু চলে না, চালে না, চলে না, চলে না, চলে না। সো সেটা বড় কথা না। এখন আমাদের একটা ঘর আর বিশ্বদের আর একটা ঘর। বিশ্ব রয়েছে আমাদের ঘরে চিৎ পাত হয়ে, এই যে আমার বোন, আর এই যে হচ্ছে দরজা। মোটামুটি রুমটা ভালোই আছে, বড়ই রয়েছে, বেশ বড়। এই হচ্ছে রুমের সাইজ, কোণা থেকে দেখায় শব্দ ভালো হবে। এই হচ্ছে রুমের দরজার কোণা, এই যে দরজার কোণা, ঠিক সাইজটা হচ্ছে এইরকম। এই যে এটা হচ্ছে মোটামুটি বসা টসা যাবে। আর এই হচ্ছে বেড, ভালোই রয়েছে। আর এই হচ্ছে গিয়ে ব্যালকনিটা দেখুন, মানে ব্যালকনিটা ভালোই চলে যাবে, খারাপ নয়। হ্যাঁ আমাদের ঘরের থেকেও সুন্দর, সেটা সত্যি কথা। কিন্তু সামনে একটা মাঠ রয়েছে, যার খেয়ে যদি হজম না হয়
তাহলে ওখানে গিয়ে 1 ঘন্টা হাঁটা যাবে, কোনো অসুবিধা নেই। সেটা তো হ্যালো গাইস, চলে এসেছি আজকের দিনের ফার্স্ট ব্লগে, ফার্স্ট ভিডিওতে। তো এখন বেরিয়েছি আমরা ঘুরতে, এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। জায়গাটার নাম ভালো। তো এই যে বিশ্ব রয়েছে আমার পাশে, বিশ্ব, আমি, সুস্মিতা আর কুকুরানি, মানে হচ্ছে মিস মনি। তো এখন যাচ্ছি সবাই টোটোর মধ্যে। সো গাইস, চলে এসেছি হেনরি আইল্যান্ডে। এই যে মনি এখানে রয়েছে। মনির মুখটা আজকে 12টা 5 বেজে গেছে রোদের কারণে, কারণ হচ্ছে মুখে ট্যান পড়ে গেছে। এই দেখুন মুখটা কালো হয়ে গেছে গো, ওরে বাবা রে, মনির মুখটা কালো হয়ে গেছে গো। তাই জন্য মুখের মায়ের পায়ে জবা হয়ে গেছে। এই যে এটা দেখছেন একটা জলের ট্যাঙ্ক মনে হচ্ছে, জানি না এটা জলের ট্যাঙ্ক মনে হচ্ছে, জানি না এটা কি। জায়গাটাও ভালো, সমুদ্রের পাড়ে হাঁটছি, এইদিকে রয়েছে সমুদ্র, এই যে আর জঙ্গলটা, এই যে সব লোকেরা ছবি টবি তুলছে, এখানে টেন্ট খাটিয়ে কজন বসে আছে। আমরা যাই এই হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে এবার দেখি কোন দিকে যাওয়া যায়, এবারে কোথায় কোথায় কি যেতে হবে কি না যেতে হবে। চলে এসছি এখন বেনফিশে। তো এই একটা ট্রলার পড়ে রয়েছে, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের নৌবাহিনী, দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি মারিন পুলিশ, ওয়েস্ট বেঙ্গল মারিন পুলিশ মানে হচ্ছে সামুদ্রিক। আর এখানে আইস ভাঙছে। দাদা হাই করে দাও একবার। এই যে দাদা আইস ভাঙছে, এই যে আরেকজন দাদা লোটে বাচ্ছে, এইদিকে মাছ ধোয়া হচ্ছে, অনেক রকমের মাছ আছে, অনেক রকমের মাছ আছে। কাকাও দেখছে যে কি করছে এরা। এই দেখো, এইটা হচ্ছে বগ মাছ না কি মাছ বলে, যাই হোক কিছু একটা হবে। এই যে বগ মাছ, স্যুট কি সব করে রেখেছে। এই দেখো বাচ্চারা চিড়ে ভাজা খাচ্ছে গো, সকাল সকাল গো। এই দেখো একটা ট্রলার লেগে গেল, লাগ লেগে গেছে, অনেক ভরে গেছিল, এখন এলো। আর এই যে এটা হচ্ছে সুন্দরবন, এই পাশটা হয়ে গেল সুন্দরবন। আর এই যে দাদা আজকে মাছ ধরেছে, এই দেখো স্কুইড আছে, ওই দেখো ঝুড়ির মধ্যে স্কুইড আছে, তো ঘোড়া রয়েছে। এইটা দেখো বড় একটা পমপ্লেট রয়েছে। আর সবে গাড়িটা লাগলো ট্রলারটা। আর এইদিকেও আমাদের জঙ্গল রয়েছে, এইদিকে মনি আমার হাত ধরে টানছে, বলছে জলদি চলো জলদি চলো। ও মাই গুডনেস। সো এখানে রয়েছে সব বোল্ডার রয়েছে। এই যে আমাদের মনি এপার হওয়ার চেষ্টা করছে, পার হয়ে গেছে। এদিকে ছুটকি কি করছে দেখো, এই তোর বৌদি যেদিক দিয়ে এলো সেদিক দিয়ে। জুতোটা খোল, নাম নেমে দাঁড়া, নাম ও পাশে যা। ওই দেখো ওখানে একজন আবার রাম লিখছে, রাম না শ্যাম লিখছে কে জানে। ওই দেখো কি লিখছে। ভিউটা ঠিক এইরকম হবে, এটা হচ্ছে বঙ্গোপসাগরে যেটা বললাম আর কি, ঠিক ভিউটা এইরকম। বেশ শুনশান জায়গা। টিকিট পেয়ে গেছি, ইকো পার্কে ঢুকে গেছি। ইকো পার্কে আপনারা দেখুন
কিন্তু আমাদের কলকাতার ইকো পার্ক আর এই ইকো পার্কের মধ্যে এটা আকাশ জঙ্গল। পাতাল পার্থক্য। জঙ্গল পার্ক বলতে গেলে এখানে শুধু ঝাউবন টাউবন রয়েছে, ব্যাস। ওর মধ্যে একটুখানি বাচ্চাদের পার্কের মতন ব্যবস্থা করে দিয়েছে। মোটু পাতলু ভীম মিকি মাউস, ছোটা ভীম সব আছে এই যে। মিনি। আর বাচ্চাদের একটু খেলার জন্য কটা স্লাইড। এই যে এইটা দেখা, এইটা দেখুন আমাদের বেঙ্গলের উইন্ড এনার্জি। ঘড়ির কাঁটার মতো লাগছে। না, এটা হচ্ছে তিন কোণা আছে। মানে হাওয়া দিয়ে বিদ্যুৎ তৈরি করার জিনিস, সোজা কথা বলতে গেলে বাংলা। এই যে পাতলু, এই যে মোটু। এই যে এটা হচ্ছে মোটু, এটা হচ্ছে পাতলু। দূরে যা। আমরা দেখুন একই রঙের ড্রেস পরে আছি। পাতলু ওকে আজকে মনির মতনই লাগছে, শুধু এর টাকে চুল নেই, ওর টাকে চুল আছে। আর এই যে মোটু, আরে একটা আমার মোটু। আর এই যে আমার পাতলু, এই যে আমার পাতলু, এই যে আমাদের পাতলু, এই যে আমি মোটু হয়ে গেলাম। হ্যাঁ বসো বসো। এই বিশ্ব, হ্যাঁ এই যে আমি দোলনাই। চলো চলো চলো। এই দেখো গাইস, এই দেখো, ও ও মা গড, চুটকি দেখো ছিঁড়ে পড়ে যায়। এ মাছটা কিন্তু মজবুত নয়। হ্যাঁ আমারটা ঠিকই আছে, তোমারটা ছিঁড়ে গেছিল। ব্যাস আর না ব্যাস, দাঁড়া, পড়ে যাবো কিন্তু, মাথায় লেগে যাবে, মাথায় লেগে যাবে, বাঁশটা উঁচু। এই দেখো এখন একজন দোলনা চড়ছে। ও কি মজা, ও কি মজা, ও কি মজা। তো গাইস এখন এখান থেকে বেরাই, তারপরে দেখছি। ওকে, দেখা করতে এলাম। সো গাইস চলে এসেছি আজকে আবার। এই যে সকাল সকাল বেরিয়ে গেছি সমুদ্র দেখতে এলাম। সমুদ্রের জলটা আজকে খুব কাছাকাছি রয়েছে, পুরো সামনেই রয়েছে। এখন এই যে এইটা দেখতে যাচ্ছি। তোমার ক্যামেরাটা অনেকটা দূরে যাচ্ছে। এটা কাছাকাছি চলে এসেছি। এটা কি লেখা আছে, 88 ACVSQN, মানে জানি না, যাই হোক। কিন্তু এর প্রপেলারগুলো কি বড় বড়, 2 মানুষ সমান হাইট। কোনটা? প্রপেলার পেছনের, মানে ওই যে সিকের মতো, এটা না হ্যাঁ। গোলটা? হ্যাঁ গোলটা বেশ বড় বড়। কালকে এটা যখন দেখলা, আমি বললাম না ফটো তুলতে পারো, এমনি ফটো ফটো তুলতে মনে হচ্ছে, ফটো তুলছি না। এই যে এটা ফটো তুলতে মানা করে দিয়েছে, তো এখন আমরা ফটো তুলতে মানা করে দিয়েছে, তো কিছু করার নেই। এখন যাই, তো দেখি এদিক দিয়ে ভালো অ্যাঙ্গেলটা আসছে এদের। এখন দাঁড়িয়ে আছে তেল ভরার জন্য। কোস্ট গার্ড নামটা বলো, কোস্ট গার্ড, কোস্ট গার্ড, কোস্ট গার্ড না কোস্ট গার্ড কিছু হবে, COAST, কস্ট নাকি কাস্ট কিছু একটা হবে, যাই হোক। নামতে নামতে যাচ্ছে, যত দিন বেলা যাবে তত নামতে নামতে যাবে। তো এই যে সমুদ্রের কাছে চলে এসেছি।
এই যে সমুদ্র সামনে চলে এসেছি। তো এবারে আজকে আমরা রিটার্ন করব বাড়ি রিটার্ন করব আজকে। দুদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, হুট করে কেটে গেল দুদিন। সো কোথাও একটা এলে যা হয়, যাই হোক এখান থেকে এখন বেরাবো, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। 10টার সময় আমাদের চেক আউট রয়েছে, তার মধ্যে আশা করি বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে বাড়ি চলে যাব। আবার কালকে থেকে আবার গাড়ি আর কাজের ব্লগ। সো সো গাইস এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড আর এটা রায়গঞ্জ যাচ্ছি। না লালগঞ্জ না রায়গঞ্জ। লালগঞ্জ লালগঞ্জ। হ্যাঁ এখন যাচ্ছি লালগঞ্জ, তারপর যাবো আবার হেনরি আইল্যান্ড। তো এই দুটো আবার একটু ঘুরতে ইচ্ছা করলো, তাই জন্য আবার বেরিয়েছি। গিয়ে তারপরে দেখছি কেমন কি জায়গার পজিশন, ঠিক আছে। আর আমাদের সঙ্গে একটা জিনিস নিয়ে যাচ্ছি, ঠিক আছে, সেটা দেখাচ্ছি আপনাদের। ওই- এটা দেখুন, লাল রেড ক্র্যাব, রেড ক্র্যাব, এটাকে রেড ক্র্যাব বলে। সো সত্যি বলতে জানেই না, এটাকে নিয়ে যাচ্ছি বাড়ি। সো গাইস চলে এসেছি লালগঞ্জ। হ্যাঁ লালগঞ্জ, সরি জায়গার নামগুলো একটু ভুলে টুলে যাই, রাগ করবেন না। এই যে লালগঞ্জের এখন বিচে ঢুকছি। এই যে চারিদিকে দেখুন শুধু বাবলা গাছ আর বাবলা গাছ, কিন্তু কাঁটা গুয়া বাবলা, কাঁটা হ্যাঁ বাবলা, গুয়ে বাবলা, কাঁটা বাবলা যেটা বলে। কিন্তু এখন এই যে দেখুন বালির মধ্যেই হাঁটছি। এই দেখো তেঁতুলের এই যে পাতাটা দেখুন একবার, এই যে পাতা। আর আমাদের আজকে দিদি টোটো চালাচ্ছে একটা দিদি ভাই। ওরে বাবা, টোটো তো চালাচ্ছে না, পুরো রকেট আরে না ছোটগুলোকে বাড়ি বলে সেই চালাচ্ছে, কোনো কথা হবে না দিদি ভাইয়ের। তো দিদি ভাই হাই করে দাও একবার। হাই। তো এখন এই দেখুন জায়গাটা বেশ সুন্দর, মনোরম পরিবেশ। এই যে ভেরি মানে মাছ ধরার জাল টাল রয়েছে। সো এখন বেশ ভালোই লাগছে জায়গাটা। একটু ছবি টবি তুলে নিই, তারপরে আবার ইয়ে করছি, ভিডিও আসছি ব্যাক করে। এই যে এই সাইডটা দেখে নিন, মারাত্মক সুন্দর পরিবেশ। ঠিক আছে, ওই দিকটা দেখি। এমনিতে শীতকাল আর সমুদ্রের ধারে তো ওই যেন ঠান্ডা প্রচুর লাগছে। আজকে ঠান্ডাটাও লাগছে, হাওয়াটা দিচ্ছে। চলো ওই দিকটা অনেকটা দূর। সো আবার দেখা হচ্ছে একটু পর। আস্তে আস্তে আরো আস্তে আরো আস্তে, সরে যা সরে যা সরে। ওদের ফোনটা কোথায় রেখেছে, বালি ঢুকে যাবে। চলো চলো ওই দিকে চলো না, এখানে এসে দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়ান। ধর 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 ধরে ঠিকটা ধর এখানে। ছেড়ে দাও। চলে এসেছি কাছাকাছি ঝাউবনের। আর এই যে দেখুন এইখানেও অনেক লাল কাঁকড়া আছে। এই যে ধরবে বলে একটা ধরেছে, তাও তোর পোষাচ্ছে না, তাই আবার ধরছে। ওকে ভেবেছে যে ওকে আবার ধরা দেবে। তোমার হাতে আছে একটা, ও সবাইকে সিগন্যাল দিয়ে দিচ্ছে যে তোরা ঢুকে পড়, সেটা বোঝো।
বের করছে। এই দিকটাই ঘর, এই দিকটা এইভাবে তো না। ওরা কি আসলো না? ধর পিঠটা ধর, পিঠটা ধর। আমি পিটমিট ধরতে পারবো না, এমনিতেই ভয় লাগে আমার। খোল। এর মতি ডাকার কি দরকার? লাও 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 লাও। যা 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 গেল 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 গেল। কি চলুন। ওটা বেরোয়নি তো? না ধরেছ? বালির সময় ঢুকিয়ে দাও। রে দুজনের সঙ্গে হয়ে গেছে। ও ও ও মাছ না লেগে যায় দেখো। এই যে চলে এসছি আমরা ঝাউ বাগান, ঝাউ বনে। বালিতে কিন্তু হাঁটা যাচ্ছে না, বলো বেশ। কেন আসবে না বলছে? যে এদিকে দেখা একবার, হালকা করে একবার আমার হাতে দেখা যায়। এরা এখন ঝামেলা করছে দুজনে, কাছে নিয়ে এসে এরা এখন ঝামেলা করছে। এই যে দুজনে ভীষণ ঝামেলা লেগে গেছে, একটাতে রাখা যাবে না ওদেরকে। দাও বাল বাইরে লেগে গেছে। ভিডিওটা তুমি করো না, নিয়ে যাও এখান থেকে। দাঁড়া কোন শিয়ালের স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলে আয়। কোন শিয়ালের স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলে আয়। ছায়া সীমানা ছড়ায় সোনার সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে। এই হচ্ছে বিচ। হ্যাঁ সব সাগরের ধ্বংসাবশেষ, সাগর এগুলো সবকে ধ্বংস করেছে। মানে জলের এতটাই প্রকোপ যে এগুলো সব ধ্বংস হয়ে গেছে। অনেক কিছু ধ্বংস হয়েছে, ওখানে সব পুলিশরা আড্ডা মারছে। মনি
গা ছমছম কি হয় কি হয় কি হয় যতই বাড়ে বেরিয়ে গেছি এবারে রিটার্ন বাড়ি আসছি তো বাসে উঠে গেছি মনি ধারে মাথা দিয়ে শুয়ে আছে এখন বাড়ির দিকে রওনা হয়েছি যাচ্ছি এখন অন দ্য ওয়ে রয়েছি অনেক ছুটি হয়ে গেছে এখন বাড়ি গিয়ে আবার ব্যাক টু আবার পুরনো লাইফ ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ঠিক আছে তো এবারে তাহলে যাই আবার পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার দেখা হবে